আজকে তোমরা শিখবে যে নাইট কিভাবে অপোনেন্টের কিংকে চেকমেট করে। মনে রাখবে একা নাইট কিন্তু চেকমেট করতে পারে না। ফলে আজকে যে কটা আমরা এক্সাম্পল দেখব সেখানে নাইটের সঙ্গে অন্য কোনো গুটির সহযোগিতা থাকে, তাহলেই কিন্তু চেকমেট হয়। তো আমরা এক এক করে এক্সাম্পলসগুলো দেখি, আর তারপরে আমরা প্রত্যেকটা এক্সাম্পল থেকে কি শিখবো সেটা তোমরা জেনে নেবে। তো দেখো এখানে প্রথম এক্সাম্পল, কিছুক্ষণ আগেই বললাম একা নাইট মাত করতে পারে না, কিন্তু সাদার যদি চাল হয়, সাদা কিন্তু নাইট F7 দিয়ে একা নাইট দিয়েই মাত করছে। আসলে সাদার নাইট একা না, কালোর প্রত্যেকটা গুটি সাদার নিজের রাজাকে আটকে রেখে দিয়েছে। ফলে চেক এবং চেকমেট। এখন তোমরা ভাবতে পারো এই পজিশনটা আমরা এমনি বানিয়ে বানিয়ে চেকমেট করিয়ে দিয়েছি, তো প্র্যাকটিক্যাল খেলায় হয়তো এ ধরনের পজিশন আসবে না। আসলে তা ঠিক না, কারণ প্র্যাকটিক্যাল খেলায় এ ধরনের পজিশন প্রায় আসে। আমরা আগামী দিনে শিখব যে কিভাবে এ ধরনের পজিশন আমরা আনতে পারি কায়দা করে, এবং অনেকবার আমাদের অপোনেন্ট এইভাবে ফেসে যাবে। তো এইটা হচ্ছে একটা অপূর্ব চেকমেট। নেক্সট পজিশন দেখো, এখানে ব্ল্যাকের মুভ। এবার গত এক্সাম্পলে ছিল যে আমাদের রাজা একদম কোনায় ছিল, চেকমেট করছিলাম। এইখানে সাদার রাজা কিন্তু একদম মাঝখানে আছে, চেকমেট হওয়ার চান্স কিন্তু খুব কম, প্রায় অসম্ভব। কিন্তু এই অবস্থাতেও কালো কিন্তু এক মুভে এক দানে চেকমেট করছে। সেটা হচ্ছে কালো দিচ্ছে নাইট C3 চেক, এবং পজিশনটা এমনই যে কাকতালীয় ভাবে রাজা একমাত্র পালাবার ঘর ছিল E4, সেটাও এই ঘোড়া কন্ট্রোল করে ফেলল। বাকি যে ঘরগুলো আছে যেমন E5, D4, এখানে হোয়াইটের নিজেরই গুটি আছে, আর সামনের দিকে সবকটা ঘর কিন্তু কালোর রাজা কন্ট্রোল করে রেখেছে। পাশে যেতে পারছে না, কারণ এই পন আছে B6 এ, এইটা কন্ট্রোল করছে। তো ফলে একেবারে মাঝখানে থেকেও সাদার রাজা বন্দী হয়ে গিয়ে চেকমেট হয়ে গেল। এখানে আসতে পারছে না, এই পন দিয়ে এই স্কোয়ারটাও কন্ট্রোল আছে। তো এই ধরনের পজিশন কিন্তু বিক্ষিপ্ত, মানে খুব রেয়ার, কিন্তু সবসময় চোখ কান খোলা রাখতে হবে, হঠাৎ আমরা এরকম চান্স পেতে পারি। এবার দেখো এই পজিশনে দুটো নাইট আছে হোয়াইটের, তো হোয়াইট এক দানে চেকমেট করবে। ভেবে বলো কিভাবে চেকমেট হয়? অবশ্যই নাইট F7 সহজ মুভ, চেক, এবং যেহেতু এই নাইট F8 এ আছে, রাজা H7 ও সরতে পারছে না, চেকমেট। এবার পরের এক্সাম্পলটা আমরা দেখি। এক্ষেত্রে সাদা এবং কালোর কাছে নাইট এবং বিশপ আছে। সাদার মুভ, সাদা এক চালে চেকমেট করবে কালোকে। সাদার সঠিক মুভ হলো বিশপ F6 চেক। এবার দেখো নাইট আর বিশপের কি সুন্দর বোঝাপড়া। এই দুটো স্কোয়ার কালো রাজা যেতে চায়, কিন্তু নাইট আটকে রেখেছে। আর বাকি স্কোয়ার গুলোতে, যেমন ধরা যাক এইখানে এবং এই স্কোয়ার, এইখানে বিশপ কন্ট্রোল করছে। পেছনে এবং সামনে স্কোয়ার গুলোকে পন কন্ট্রোল করছে। এই দুটো স্কোয়ার এই পন, আর এই স্কোয়ার এই পন, আর বাকি রইল মাঝখানে দুটো স্কোয়ার, সেটা নিজের গুটি দিয়ে আটকানো। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম বিশপ এবং নাইটের বোঝাপড়া। দেখো এখানে রুক আর নাইট কি সুন্দর কোঅর্ডিনেট করছে। সাদার মুভ, সাদা গেল নাইট F5, নাইট F5 দিয়ে রুকের সাপোর্ট হলো, এবং কিং এই ধারে পালাতে পারছে না, কারণ রুক এই ঘরগুলো কন্ট্রোল করছে। সামনে তো আসতেই পারছে না, পন আছে হোয়াইটের, আর
বাকি দুটো ঘর নিজের গুটি দিয়ে ব্লক করা আছে। তো এভাবে নাইট অন্য গুটির সহযোগিতায় চেকমেট করতে পারে। এখানে আমরা দেখছি কুইনের সঙ্গে কিভাবে সাদা সহযোগিতা করে চেকমেট করছে। সাদা নাইট এখানে দেবে নাইট f3। দেখো e5 ঘরটা নাইট কন্ট্রোল করছে, d4 এ চেক দিয়েছি, পাশের এই দুটো স্কোয়ার এবং এই দুটো স্কোয়ার সাদার কুইন কন্ট্রোল করছে। ফলে রাজার পালাবার প্রায় কোনো জায়গা নেই, একমাত্র c3 এবং e3 সেখানেও কিন্তু এই দুটো পন কন্ট্রোল করছে। বাকি রইল d5, নিজের গুটি দিয়ে আটকে রেখেছি, ফলে ব্ল্যাক চেকমেট। এবার আমরা শেষ এক্সাম্পল দেখছি, কিভাবে শেষ আইডিয়া দেখছি কিভাবে আমরা ডবল চেকের মাধ্যমে মেট করতে পারি নাইট এবং অন্য গুটির সহযোগিতায়। হোয়াইট টু প্লে, হোয়াইট এমন কি চাল দিতে পারে যার পরে ব্ল্যাক চেকমেট হচ্ছে। দেখো মন দিয়ে দেখলে আমরা খেয়াল করব যে নাইট কিন্তু আমাদের বিশপকে অ্যাটাক করেছে, কিন্তু আমরা সাদা হয়ে এখানে খেলবো নাইট e6 চেক। ও যদি বলে তোমার বিশপ মারবো, আমি বলবো না না নাইটের চেক আছে। ও যদি বলে তোমার নাইট মারবো, আমি বলবো না বিশপের চেক আছে। এটাকে কি বলে? ডাবল চেক। দুদিক দিয়ে চেক দিয়ে দিলাম। এবার ও পেছনেও পালাতে পারছে না নাইটের জন্য, b8 এ যেতে পারছে না বিশপের জন্য, আর b6 এ আসতে পারছে না a5 পরের জন্য। চেকমেট। এখন আমরা শেষ এক্সাম্পল আজকে, এটাও ডাবল চেক দিয়ে চেকমেট, কিন্তু এখানে নাইট আর রুকের কম্বিনেশন। নাইট এবং রুকের বোঝাপড়াতে কিভাবে চেকমেট হয় দেখো। হোয়াইট দেবে এইখানে নাইট c5 ডবল চেক, রুক দিয়েও চেক, নাইট দিয়েও চেক। ফলে কিং এখানে যেতে পারছে না, নাইট এখানে c5 এ আছে বলে, আর রুক দিয়ে রুক চেক ঢাকতে পারছে না কারণ নাইটেরও চেক আছে। ফলে দুটো চেক একসঙ্গে বাঁচাতে পারছে না, ব্ল্যাক চেকমেট। তো এই কটা গেম দেখার পরে এখন আমরা দুটো ছোট ছোট খেলা দেখব, যেখানে একটা সাইড অপোনেন্টকে কায়দা করে নাইট দিয়ে মেট করেছে। পুরো গেম দেখছি। প্রথম খেলাটি হয়েছে 1900 সালে, 1900 খ্রিস্টাব্দে, তার মানে এখন থেকে আজ থেকে প্রায় 125 বছর আগে। এইখানে হোয়াইট খেলোয়াড়ের নাম ছিল মানকো এবং ব্ল্যাক খেলোয়াড়ের নাম ইয়াঙ্কোভিচ। নিজেদের মধ্যে খেলেছে। ব্ল্যাক হোয়াইটকে মাত্র 9 চালে হারিয়ে দিয়েছে নাইট দিয়ে মাত করে। তো আমরা খেলাগুলো এক এক করে দেখি মুভগুলো। হোয়াইট দিয়েছে e4, ব্ল্যাক দিয়েছে e5, হোয়াইট দিয়েছে নাইট e2, ব্ল্যাক গেল বিশপ c5, হোয়াইট গেল f4, হোয়াইট পন অ্যাডভান্স করছে, এবং ব্ল্যাক গেল কুইন f6। এখানে দেখো হোয়াইট যদি এইটা মারতো, তাহলে ব্ল্যাক কুইন দিয়ে পন না মেরে ডাইরেক্টলি কুইনটাকে f2 চেক দিত বিশপের সাহায্যে, এবং হোয়াইট চেকমেট হয়ে যেত। তো সেই জন্য হোয়াইট না মেরে খেললো c3। ব্ল্যাক নাইট c6 দিল, হোয়াইট গেল g3, ব্ল্যাক এই নাইটটাকেও h6 দিয়ে বার করলো, ব্ল্যাক বিশপ g2 গেল, হোয়াইট নাইট g4 গেল। তোমাদের স্মরণ করিয়ে দিই, হোয়াইট কিন্তু নিয়ম মাফিক ক্যাসেল করতে পারবে না, কারণ বিশপ এইখানে আছে, এই g1 স্কোয়ারটা কিন্তু কন্ট্রোল করছে। তো হোয়াইট সেই জন্য গেল রুক f1। ব্ল্যাক এইখানে হয়তো f2 তে নাইট কিংবা বিশপ নিয়ে অ্যাটাক করতো, তো হোয়াইট গেল রুক f1।
ব্ল্যাক এখানে নাইট দিয়ে H2 পনটাকে মারলো। ব্ল্যাক একটা পন মেরেছে, ব্ল্যাক একটু এগিয়ে আছে, হোয়াইট গেল F দিয়ে E5। হোয়াইটের উদ্দেশ্য হচ্ছে আমি রুক দিয়ে কুইনকে অ্যাটাক করেছি, আবার পন দিয়েও করেছি। এবার যদি ব্ল্যাক কুইন দিয়ে পনটাকে মারে, কুইন সরে যায়, সাদা দেবে D4 এবং পন দিয়ে কুইন ধরবে, আবার বিশপও ধরবে। তো এইটা হচ্ছে সাদার প্ল্যান। কিন্তু কালো কি করলো, সাদার প্ল্যানে জল ঢেলে দিল, একটা খুব সুন্দর মুভ দিল এবং তারপরে নাইট দিয়ে চেকমেট করলো। তোমরা ভেবে বার করো ব্ল্যাক এমন কি চাল দিল যাতে ব্ল্যাক জিতে গেল। ব্ল্যাকের মুভ হচ্ছে কুইন দিয়ে F1 মেরে চেক। অপ্রত্যাশিত মুভ, আনএক্সপেক্টেড মুভ, কারণ এইখানে অবশ্যই কিং দিয়ে মারা যায় না, কারণ নাইট দিয়ে সাপোর্ট আছে, চেকে পড়বে। তো বিশপ দিয়ে কুইন মারতে পারে, ফলে সাদা ভাবেই নেই যে কালো কুইন দিয়ে দেবে মাত্র রুকের বিনিময়ে। রুক মারলো, সাদা কুইন মেরে দিল। কিন্তু কালো আর এক চাল এক্সট্রা ভেবে রেখেছিল, সেটা হচ্ছে নাইট F3 চেক। এবার কি হচ্ছে, সাদা না পারছে সামনে যেতে, পাশে যেতে, এবং F2 যেতে গেলে বিশপটা C5 এ আছে, কোনোখানে নড়তে পারছে না। হোয়াইট চেকমেট হয়ে গেল নাইটের দ্বারা। এই গেমটা মনে রেখো, বেশ ভালো গেম। কিভাবে কালো কুইন স্যাক্রিফাইস করে, কুইন খাইয়ে দিয়ে, কুইন রুকের বিনিময়ে এক্সচেঞ্জ করে নাইটটা F3 তে এনে চেক দিয়ে এই খেলাটা জিতল। এবার আমরা শেষ আর একটা খেলা দেখি। এইটা 1935 সালে খেলা হয়েছিল, মানে 90 বছর আগে। কালো যিনি খেলছিলেন ওনার নাম হচ্ছে কানাল, এবং সাদা খেলোয়াড়ের নাম নথিভুক্ত হয়নি। তো এই খেলাটা 1935 সাল, মানে বেশ পুরনো খেলা। এখানেও 9 চালের মাথায় কালো খুব সুন্দরভাবে নাইট দিয়ে চেকমেট করল। তো চলো দেখি কিভাবে খেলাটা হলো। E4 E5 ঠিক গত খেলার মতো, এবং আবার থেকে নাইট E2 দিল। এর আগের খেলায় আমরা দেখেছিলাম বিশপ C4 দিয়েছিলেন ব্ল্যাক, কিন্তু এই খেলায় ব্ল্যাক খেললেন D5। ই দিয়ে D5 মারলো, ব্ল্যাক কুইন দিয়ে ফেরত নিল। হোয়াইট নাইটটা C3 দিয়ে কুইনটাকে অ্যাটাক করলো। ব্ল্যাক কুইনটা পালিয়ে গেল A5 এ, হোয়াইট গেল D4। ব্ল্যাক নাইটটাকে C6 দিয়ে বার করলো, হোয়াইট D5 দিয়ে নাইটটা মারার ভয় দেখালো। কালো এইখানে নাইটটাকে নিয়ে B4 এ গেল, হোয়াইট বিশপ D2 গেল, এবং ব্ল্যাক বিশপ F5 এলো। এখন এই নাইট, এই নাইট এবং এই বিশপ, এই দুটো গুটি মিলে C2 কে মারবে প্ল্যান করলো। এইখানে নাইট এবং বিশপ। সাদা যদি কুইন দিয়ে মারে, প্রথমে কালো হয়তো নাইট C2 মারবে, সাদা যদি কুইন C2 মারে, ব্ল্যাক বিশপ দিয়ে কুইন মারবে। সেজন্য সাদাকে এই পনটাকে বাঁচাতে হলো। কালো অ্যাটাক করেছে পনকে, তো সাদা গেল রুক C1, এবং কালো একটা খুব সুন্দর মুভ দিল, বিশপ দিয়ে C2 মারলো, কুইনকে অ্যাটাক করলো। কুইনের যাওয়ার কোনো জায়গা নেই, আর কুইন যদি বিশপকে মারে, কালো কিন্তু নাইট দিয়ে কুইন মেরে দেবে। সাদার কিন্তু মানে এক্সচেঞ্জে সাদা পিছিয়ে যাবে, কারণ নাইট কুইনের দাম অনেক বেশি নাইটের বিশপ থেকে। সেই জন্য সাদা রুক দিয়ে C2 মারলো, এবং কালো যেটা চেয়েছিল সেটাই পেল। এক দানে নাইট D3। কিং চারিদিকে যেতে পারছে না, নিজের গুটি সব ব্লক করে রেখেছে। চেকমেট। না নাইটকে মারা যাচ্ছে,
আর নাইটের চেক থেকে কিং বাঁচতে পারছে না। তো আজকে তোমরা শিখলে বিভিন্ন ভাবে কিভাবে নাইট দিয়ে অপোনেন্টের কিংকে চেকমেট করা যায়। তো এই ভিডিওটা তোমরা বারবার দেখো, আর যদি তোমরা খেলায় সুযোগ পাও অবশ্যই সেই সুযোগটা কাজে লাগাবে, নাইট দিয়ে খেলা যেতে